হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 10টার 10:30টার মতো বাজে। সকালবেলায় বাবা ফোন করে বলল যে আজকে কাজের দিদি আসবে না। আমার তো মাথায় হাত, সকালবেলায় বেশ সুন্দর বসে বসে গল্প করছিলাম বোনদের সঙ্গে। অনেকটা সময় পেরিয়ে গেছে, এরপর কাজ করতে গেলে তো অনেকটা লেট হয়ে যাবে। বোনদের রান্না বান্না করার আছে, খেতে দেওয়ার আছে। ভাবো তো একবার, এই টাইমে যদি কাজের দিদি না আসে তাহলে বাসি কাজগুলো যেগুলো আছে সেগুলো এতক্ষণ ধরে বসে বসে গল্প করে না করে এতক্ষণ তো বাসি কাজগুলো করা হয়ে যেত। কিন্তু কি আর করা যাবে, যাই হোক এখন আমি নেমে গেলাম। এ এক ঝামেলা জানো তো, মানে যখনই কোনো লোকজন আসবে বাড়িতে তখনই কাজের দিদি একদমই ছুটি নিয়ে নেবে, একদম বাড়িতে আসবে না কাজ করতে। এমনিতে যদি বলে দিয়ে যেত, কালকেও আসেনি কিন্তু ভেবেছিলাম আজকে আসবে, কিন্তু তাও দেখছি যে এলো না। কী আর করবো, তাই নিচে নেমে একদম ঝাঁটপাট দিয়ে তারপরে ঘরটার মুছে নিলাম। মুছে নিয়ে এবার বাসনগুলো আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে তারপরে এইসব ঝাঁটপাট দিয়ে ঘরটারগুলো মুছে নিলাম। বাড়িতে তো কাজ, বাসি কাজ তো ফেলে রাখা যাবে না যতই হোক। তারপরে ওপরে উঠে এসে দেখছি মা ঝাঁট দিচ্ছে। মা তো মেয়ের কষ্ট দেখতে পারে না, তাই এখানে এসে পরেও ঝাঁট দিচ্ছে। বললাম যে ঝাঁট দিতে হবে না, থাক আমি দিয়ে দেবো। মা বলছে তুই আর কত করবি। তারপরে দেখো, এদিকে দেখো মা ওদিকে ঝাঁট দিচ্ছে, আর এদিকে দেখো 3 ভাই বোন মিলে পড়তে বসে গেছে। কি পড়াশোনায় মন দেখো, বাপরে বাপ। বোনের মেয়েটাও বসেছে, একদম বই নিয়ে পড়তে বসেছে, শুরু করেছে। আর ছেলে দেখো ললিপপ খেতে খেতে পড়ছে। মানে এখন তো অনেকটাই সময় হয়ে গেছে মানে খাওয়া দাওয়া করার। আর বোনরা এই ঘুম থেকে উঠে বোন এদিকে ব্রাশ করছে, আর আমি বোনকে বললাম যে দেখ 3 ভাই বোনে কী সুন্দর মন দিয়ে পড়ছে। তো ও সেই জন্য দেখতে মানে দেখলো আর কি। তারপরে সকালবেলা যতই দেরি করে ঘুম থেকে উঠুক, সবাই আসলে ওই কালকে একদম মেলা থেকে ফিরে এসে তোমার পুরো একদম সারা রাত ভালো করে ঘুমিয়েছে। পুরো অনেকটাই তো লেট হয়ে গেছিলো, আমরা ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে গেছিলো। তাহলে 12টার সময় এসে তারপর আবার ছেলে মেয়েগুলোকে একটুখানি জাস্ট জামা কাপড় ছাড়ানো, নিজেরা চেঞ্জ করা, এই করতে করতে 12:30টা হয়েই গেছে। তারপরে শুলেই তো আর ঘুম চলে আসে না, তো অনেকটাই লেট হয়েছে। তারপর ওরা ঘুমোচ্ছিল, আর ওদের তো ফ্রি মাইন্ডে ঘুমোনো কোনো তো ব্যাপার নেই, কারণ এখানে তো আর কিছু করবে না। সেই কারণে সবাই মিলে আর কি একটু ভালো করেই ঘুমিয়ে নিল। তারপর অনেক লেট করেই উঠেছিল, তো ওঠার পরে আমি সেই জন্য ওদেরকে চাটা সব দিয়ে দিলাম। আর কালকে যে প্লেটটা এনেছিলাম ওই ট্রেটাই করে এনেছিলাম জানো তো। আর ওই দেখো মেলা থেকে একটা চশমা এনেছে, তো আমার মেয়ে সেই চশমাটা পরেছে এখন। ও কিনলাম সানগ্লাসটা জানো তো। তো কি ছন্ন পরেছে, কালা চশমা পরেছে, জুতো পরেছে। বিছানাটার কি অবস্থা করলো বাবা, দারুণ লাগছে, দারুণ লাগছে। এইগুলো কিসের জন্য? মাইক্রোওয়েভে গরম করার জন্য, না খাবার সাজিয়েও দিতে পারবো। আরে প্লেটগুলো কত করে দাম নিয়েছিল? 120 টাকা করে বলছিল মা, সব মিলিয়ে কমিয়েছে। 4টে নিয়েছিস? হ্যাঁ ভালো করেছিস, এই প্লেটগুলোর খুব দরকার হয়। ভাতও খাওয়া যাবে, ভাতও খাওয়া যাবে, রুটিও খাওয়া যাবে, সব খাওয়া যাবে। আমরা যেমন প্লেটগুলোতে ব্যবহার করি, সব মেলাতে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আরও যদি ইয়ে হতো, আরও যদি তাড়াতাড়ি যাওয়া হতো তাহলে আরও অনেক কিছু দেখতে পাওয়া যেত। আর যদি আজকের দিনটা থাকতেও পারতিস তাহলে আর একবার যাওয়া হতো। ওইটাই তো বলছি। হ্যাঁ गुब्बारे वाला नहीं।
যাই হোক চলো আমি এবার রান্নাটা এইদিকে করতে থাকি। আমার অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে। তো পোস্ত টোস্ত করে নিয়েছি আর মটনটা এখন করছি। মটনটা একটু কষে নিচ্ছি প্রথমে, তারপর কুকারে দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর ওদিকে দুটো ডিমও সেদ্ধ করেছি দু ভাই বোনের জন্য। তো অনেক সময় ওরা মটনটা খেতেও পারে না, তো সেই কারণে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম। তো একটা ডিম দিঠি খেয়ে নিয়েছে আর একটা ছেলের জন্য রয়ে গেছে। আর এবারে চলো একটু আচারগুলো, কালকে অনেকগুলো আচার এনেছিলাম, সেগুলো আসলে রাখা হয়নি জানো তো। অনেকটা রাতে ফিরেছি তো, আর রাতে এসে এনার্জি ছিল না। আর সকাল থেকে তোমার বললাম কাজে ব্যস্ত আছি। তো বোনরা না উঠলেও বোনের মেয়ে কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছিলো জানো তো। তারপরে ও শুধু এদিক ওদিক করছিল, তাই ভাবলাম যে চলো, তখনও রাখা হয়নি, ওর সাথে কথা বলছিলাম, তারপর মা উঠলো, এই করতে করতে আর রাখা হয়নি। তো এখন রান্নাবান্না সেরে এসে একটু এবারে একটুখানি সময় পেয়েছি, তো এখন সবাই স্নান করতে গেছে। তো তারপরে তো ছেলে টেলে খাওয়ানোর আছে, এসে দেখি মা আমার ছেলেকে স্নান করিয়েই দিয়েছে। তারপর সেই জন্য আমি বলি যে তাহলে আচারগুলো ঢেলে রেখে দিই, নয়তো নষ্ট হয়ে যাবে। তাই শিশিগুলোতে সব আচারগুলো ঢেলে রেখে দিচ্ছি। আর বোন ওইদিকে এসেছে। আমি একটা আগের বার একটা মানে গাজনের সময়তে বাপের বাড়িতে মেলাতে তখন একটা ছুরি কিনেছিলাম, তাই জিজ্ঞাসা করছে যে ওই ছুরিটার ভালো ধার আছে। তো বললাম যে হ্যাঁ ভালোই ধার আছে, ছুরিটা করে কাটি। খুব একটা কাটাকাটি আমি যদিও ছুরি করে করতে পারি না, মানে যেটুকু দরকার হয় সেটুকুই করি। মানে সবজি টবজি এত কিছু ছুরি দিয়ে আমি কাটতে পারি না। আর 3 রকমের আচার কিনেছিলাম জানো তো। একটা হচ্ছে তেঁতুলের আচার, আর একটা হচ্ছে যে আমের আচার, আর একটা হচ্ছে মিক্সড। তো দুটো ঢেলে দিলাম, আর এখন মিক্সডটা ঢালছি। এই সরি, এখন ওই আমেরটা ঢালছি। আমের আচারটা এটা আমের টক, মানে টক নেই, ঝাল, হ্যাঁ টক আছে, মানে মিষ্টি নেই, ঝাল আর টক আর কি। তো এই আচারটা না রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে। রুটি বলো পরোটা বলো, এসব দিয়ে খেতে খুব ভাল লাগবে। আর তোমার মিষ্টি আচার দুটো কিনেছি, ওইগুলো তো ভাতের সাথে খাওয়াই হয়। আমার হচ্ছে প্রত্যেক দিন একটু আচার হলে না ভাতগুলো এমনিই খাওয়া হয়ে যায় জানো তো। আচারটা দেখে দেখেই খাওয়া হয়ে যায়, আচার থাকলে খুব ভালো লাগে। বোনকে বললাম নিতে, বোন বললো যে আমার বাড়িতে অনেকগুলোই আচার কেনা আছে। ওরা ওই পুজো মেলা বসেছিল না সরস্বতী পুজোর সময়, তো তখন অনেকটা কিনেছিল। তারপরে তোমার সেই আচারগুলোই এখনও খেয়ে শেষ করে উঠতে পারেনি। তো ওরা তো রেগুলার হয়তো খায় না, তো বললো অনেক আছে সেই কারণে আর ইয়ে করবো না। তো এবার সব কিছু করার পরে এবার ওদের চলে যাওয়ার পালা। তো আমার ছেলে দেখো ওইদিকে কী করছে, প্রণাম করছে সব্বাইকে। তো এবার ওরা বেরোবে, মনটাও খুব খারাপ হয়ে গেল। যাই হোক, আজ কালকের থেকে আবার তো সোনালদার অফিসও আছে আর স্কুলও আছে মেয়ে দিঠির, তাই ওরা এখন বেরোবে। চলো দেখা যাক। এই তো আসবে। এই আমাকে দে একটা, আমাকে দে। আমাকে একটা দাও। চলে চলে সরাই। ওই জন্য তো বাবাকে ডাকলাম, না হলে গাড়ি, সোনালদার গাড়ি দেখেই ও কাঁদবে। না না বাবা, বাবা আপনি আপনি ইয়ে করুন, আপনি এগোন, আপনি এগোন। টাটা। হ্যাঁ ও যাবে, মানে ও বলছে আমি যাব, এটাই বলছে। তিথি স্যার, তিথি টাটা। হাত মিলাচ্ছে দেখ। এ পৌঁছে পর ফোন করবি বুনু, পৌঁছে ফোন করবি, সাবধানে যাবে। ওরা তো চলে গেল। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।